হাই, কেমন আছে সবাই? আবারও চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। ব্লগটি কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যাই হোক, ব্লগটি ছিল নন্দ উৎসবের। আর অনেক দিন আগেই নন্দ উৎসব হয়ে গেছে, রাধা অষ্টমীও চলে গেছে, কিন্তু আমি এখন পোস্ট করছি। তার কারণ হচ্ছে আমার পুচকু আর আমার বড়মশাইয়ের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে আমি একটু বেশিই ব্যস্ত ছিলাম, যার কারণে আমি এই ব্লগটি এডিটিং করে কিন্তু পোস্ট করতে পারিনি। যাই হোক, এখন চলো আমরা চলে এসেছি আমাদেরই এক আত্মীয় মৌমিতাদির বাড়িতে, মৌমিতাদি আর বিশ্বজিৎ দা। তো এই যে দিদিভাই হাই করলো, এই দিদিভাইয়ের নাম হচ্ছে মৌমিতাদি, তারই বাড়িতে আমরা চলে গেছিলাম নন্দ উৎসবে। দিদিভাইয়ের একটু ক্লিপ নিচ্ছিলাম, তো দিদিভাই বলছিল এই দাঁড়া আমার চুলটা বাঁধা রয়েছে, তো দেখতে ভালো লাগবে না, আমি চুলটা ছেড়ে পোজ দিচ্ছি, তুই ভিডিও কর, ঠিক আছে? তো দিদিভাই তো এমনিতেই খুব কিউট আর খুব সুন্দর। আর দেখো অনেকে এসেছে দিদিভাইয়ের বাড়িতে, শুধু আমরাই না, আর ওই যে দেখলে আমার যা কিন্তু আমার পুচকুর সঙ্গে বল খেলতে ব্যস্ত, আর এদিকে আমি ভিডিও করতে ব্যস্ত। তো দিদিভাই বলছিল তোরা যদি না খেয়ে থাকিস তাহলে এখনই খেয়ে নে, রাত হয়ে গেছে অনেকটা, এমনিতেই আমরা একটু লেটে পৌঁছেছিলাম। যাই হোক, আমরা মানে সমস্ত অনুষ্ঠান বাড়িতেই বলতে গেলে একটু লেটেই পৌঁছাই, কি আর করা যাবে। তো দেখো সবাই এখন এখানে খেতে বসে পড়েছে, সবাই মানে ছোটদের দলগুলো সবাই খেতে বসে পড়েছে, বড়রাও খাচ্ছে সাইডে, কিন্তু ওদিকে আমাদের ছোটরা সবাই খেতে বসে। তো বাবান কিন্তু খেতে বসেনি, বাবানের আমরা যেহেতু অনেকটা রাতে খাই, সেই কারণে বাবানের খিদে পায়নি, ও খেলা করছিল আর বলছিল মাম্মাম একটু ফোনটা দাও, আমি একটু গেমটা খেলবো। তো আমি তো এদিকে ভিডিও করতে ব্যস্ত, ওকে আর কি ফোন দেব। আর এখানে দেখো আমার পুচকুটা কিন্তু বল নিয়ে ব্যস্ত, বলটা ওর এতই ফেভারিট, জানি না তোমরা দেখেছো কি না ওর বার্থডে ব্লগে, এই মৌমিতা দিয়ে কিন্তু ওকে ফুটবল দিয়েছে, জানি না কী ভেবে দিয়েছে, হয়তো দিদির বাড়িতে গিয়ে বলটা নিয়ে ব্যস্ত ছিল, সেটা দেখেই হয়তো দিদিভাই ওকে ফুটবল গিফট করেছে। তো ফুটবলটা পেয়ে তো খুবই খুশি হয়েছিল, তোমরা দেখেছো কি না আমি জানি না, না দেখে থাকলে আমার প্রোফাইলে চলে যাও আর সেখানে গিয়ে ব্লগটি দেখে নাও। যাই হোক, দেখো আমি একটু আমার ক্লিপ নিচ্ছিলাম, একটু সেজেছি, তো তা মেয়েদের আর সাজগোজ ছাড়া আর আছে কি, তাই একটু সেজেছি যখন, একটু ক্লিপ তো নিতেই হবে, কি বলো? শেয়ার যখন করছি ভিডিওটা, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। চলো খাওয়া দাওয়ার পর্বে চলে যায়। খাওয়া দাওয়ার পর্বে রয়েছে পোলাও আছে, আলুর দম আছে, যেহেতু পুজো বাড়ি তাই তো নিরামিষ অবশ্যই হবে। আর ছিল খিচুড়িটা যা খেতে ছিল না, কি বলবো তোমাদের, সব ক্লিপ আমি নিতে পারিনি, আমার পুচকুটাকে খাওয়াচ্ছিলাম, তা সব ক্লিপ আর নেওয়া হয়নি, সবটা শেয়ারও করা হয়নি। ছোটোর মধ্যে ব্লগটি কেমন লাগলো জানিও। আর সবার শেষে আমরা কিন্তু সবাই চলে গেছে, আমাদের যে গ্রুপটা, সেই গ্রুপটা ছিল আমাদের হল্লাপাটিটা, আমরা সবাই মিলে একটু গান বাজিয়ে ডান্স করছিলাম। তো আমার যাকে তুলে দিয়েছি যে তুমি নাচো, পরে আমি নাচবার। এদিকে দেখো আমার দেওর মশাই এসে আমাকে টানাটানি করছে, তারপরে চলে গেলাম একটু নাচ করতে। বন্ধুরা একটা কথা বলে রাখি, আমাদের এই গ্রুপটা আমরা যেখানেই থাকি সেখানেই কিন্তু খুব মজা করি, আনন্দ করি, চেষ্টা করি যেটুকু সময় একসঙ্গে থাকি আনন্দে কাটানো। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু জানিও।